সফলতা কম বেশি আমরা সবাই চাই, কিন্তু কষ্ট বা পরিশ্রমটা আমরা আসলে কেউই করতে চাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই তো আমি সকালবেলা ব্লগটা শুরু করে দিয়েছি। আর এটা ছিল শুক্রবারের একটা ব্লগ। শুক্রবার যেহেতু একটু লেটে ঘুম থেকে উঠেছি। আর এই তো আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে আসছিল। নাস্তা বলতে খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দ, আমাদের বাসার পাশে যেটা বিক্রি করা হয়। আর এই যে আঙ্কেলের সমুচাটা আমার অনেক বেশি পছন্দ, সেটাই নিয়ে আসছিল। আর এই তো খিচুড়িটা ঢেলে নিচ্ছিলাম। আর সকালবেলা আসলে খিচুড়ি বা পরোটা এটাই বেশি খাওয়া হয়। যাই হোক, অনেকের মনে কমন একটা প্রশ্ন থাকে, খুব সহজে কিভাবে সফলতা পাওয়া যায়। আসলে যে যাই বলুন, পরিশ্রম ছাড়া কখনোই সফলতা পাওয়া যায় না। যে কোনো কাজে ছোট থেকে কিন্তু বড় হয়। আপনি ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আজ হয়তো বড় হয়ে যাবেন ইনশাআল্লাহ, সেভাবেই কাজ করতে হবে। একদম ধৈর্য নিয়ে আপনি রেগুলার ভিডিও যদি দিয়ে থাকেন, হয়তো 6 মাস বা 1 বছরের ভিতর আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারেন। এর ভিতর আমাকে আরও কিছু আপু নক করেছে, আসলে খুবই অধৈর্যের মতো কথা বলে, শুনলেও অবাক হই। কিভাবে 1-2 মাসের মতো আসলে সফল হওয়া যায়। আসলে 1-2 মাসে কি কখনো কিছু সম্ভব হয়? নিম্ন 6 মাস বা 1 বছর সময় নিয়ে যদি কাজ করতে পারেন ধৈর্য নিয়ে, তাহলে এই জগতে নামতে হবে। অনেকে হয়তো জানে না, এই যে আমরা এত দূর এসেছি, আমরা কি একদম পরিশ্রম ছাড়াই এসেছি? একটা সময় ছিল দিন রাত কষ্ট করেছি। দিন রাত বলতে 2 বার লাইভ করেছি। একদম সংসারের কাজকর্ম শেষ করে ভিডিও মেক করে 2 বার লাইভ করা কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার। এখন তো অবশ্যই এখন যে বর্তমানে যারা ব্লগিং শুরু করেছে, লাইভটা একদমই কম করে, কিন্তু সপ্তাহে 1-2টা লাইভ করা উচিত প্রতিটা পেজে। তাতে করে আসলে পেজটা ভালো থাকে, পেজের যদি কোনো সমস্যা থাকে সেটা চলে যায়, আর পেজটা গ্রো ভালো হয়। আর এই তো এখানে হচ্ছে আমি দুপুরে রান্নাবান্নার আয়োজন করতেছিলাম। আসলে সংসার জীবনেও যেমন পরিশ্রম করতে হয়, যে কোনো কাজেই পরিশ্রম ছাড়া কখনোই কিছু হয় না। একটা কাজ করতে গেলে পরিশ্রম করতে হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, অনেকে প্রশ্ন করে, আপু ফেসবুক লাইভে জার্নিটা কেমন ছিল, সব কিছু একটু বলবেন। যে কোনো একদিন আসলে পুরো ভিডিওটার মাধ্যমে আমি বলার চেষ্টা করব এই লাইভটায় আসা বা কিভাবে আসলাম, বা পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব যে জার্নিটা আসলে কেমন ছিল, শুরু থেকে এই পর্যন্ত আসলে কেমন কেটেছে। যাই হোক, আমি হচ্ছে রেগুলার যে ব্লগ ভিডিওগুলো দিয়ে থাকি, আমার রান্নাবান্না বা আমার লাইফস্টাইল শেয়ার করি। আর আমি বাসায় থেকে যদি আমার লাইফস্টাইল শেয়ার করে আপনাদের মাঝে আমি যদি কিছু করতে পারি, সেটা আমার আসলে অনেকটা গর্বের বলতে পারেন। আমি হচ্ছে সারাদিন যেহেতু বাসায় থাকি, আমি চেয়েছিলাম এই জগৎটা থেকে আমি কিছু একটা করি। আর এই তো আমি টুকটাক যে কাজগুলো করি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করি। আর এই তো দেখতেই পারছেন, আমি হচ্ছে রান্নাবান্না করতেছিলাম দুপুরে, সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, এই অবধি আমি ব্লগ ভিডিওটা নেওয়ার চেষ্টা করি। এখন যেহেতু ছোট ছোট ব্লগ ভিডিও দেই, সকাল থেকে দুপুর পর্যন্ত বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি। ব্লগ ভিডিও বলতে যে পুরো দিনের ভিডিও আপনার করতে হবে তা না, সকাল থেকে আপনি টুকটাক ছোট ছোট ক্লিপ নেবেন, সেটা অ্যাডজাস্ট করে একটা ছোট 3 মিনিট বা 5 মিনিট একটা ভিডিও তৈরি করবেন। এটা হচ্ছে আপনার একটা ব্লগ ভিডিও আকারে। আর যদি দেখা গেল 7-8 মিনিটের ভিডিওটা দিচ্ছেন, যখন আপনার ফলোয়ার বা দেখতেছেন আপনার পেজের গ্রো ভালো, তখন আপনি 7-8 মিনিটের ভিডিওটা দিতে পারবেন একদম রাত অবধি। যাই হোক, আপনি এভাবে কিন্তু ব্লগ ভিডিওগুলো তৈরি করতে পারেন। রেগুলার বাসায় থেকে যারা একদম বোরিং হয়ে যাচ্ছেন, তারা কিন্তু সকলে এভাবে কাজ করে পেজ থেকে ভালো কিছু ইনকাম করতে পারেন। আর এই তো এখানে হচ্ছে আমি রান্নার মাঝখানে পেয়ারা মাখিয়ে নিচ্ছিলাম। সব থেকে একটা বড় বিষয় হচ্ছে, যে কোনো কাজ মন বা ভালোবেসে যদি করতে পারেন, তাহলে কিন্তু সেই কাজটা আপনার দ্বারা হবে। আর যদি অধৈর্য নিয়ে যে কোনো কাজে নামেন, সেটা কিন্তু কখনোই আপনার পক্ষে হবে না। যাই হোক, ধৈর্য নিয়ে এই জগতে অনেক আপুরা কাজ করতেছে, 1 বছর 1.5 বছর, সবাই জানি ইনশাল্লাহ সফল হবে, হয়তো 2 দিন আগে বা 2 দিন পরে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেকটা লেট করে ফেলছি, আমার রান্নাও প্রায় কমপ্লিট। আর এদিকে হচ্ছে আমি তরকারিটা রান্না করা হয়ে গেছে, সাথে হচ্ছে আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর এই তো এদিকে হচ্ছে আলু ভাজি করে নিচ্ছিলাম, বাসায় একদম সবজি ছিল না, ভাবলাম যে একটু আলু ভাজি করে নিই। যেহেতু প্রতিদিন মাংসের সাথে ডাল করি, আর আজ অবশ্যই ডালটা একদমই করতে ইচ্ছা করতেছিল না, তাই একদমই ঝরঝরে করে আলু ভাজি করে নিয়েছি। আর আলু ভাজাটা আমার অনেক বেশি পছন্দ। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ভালোবেসে সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।